গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলেই ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দুহাতে নাচে রে এখন। দেখবি ঠাকুর চল দুর্গা মায়ের কাছে এবার চাইবি কি বল। দেখবি ঠাকুর চল দুর্গা মায়ের কাছে এবার চাইবি কি বল। তোমার কাছে চাই না মাগো অন্য কিছু আর, তোমার কাছে চাই না মাগো অন্য কিছু আর। অসুর নিধন সত্যি প্রমাণ করো আর একবার, অসুর নিধন সত্যি প্রমাণ করো আর একবার। দেহি জয়ঙ্গি দেহি যশো দেহি দিশো জয়, রূপঙ্গি দেহি জয়ঙ্গি দেহি যশো দেহি দিশো জয়। শুভনি শুম্ভদান বদননি ভক্তি মুক্তি দায়িনী, জগ প্রসবিনী মহাযোগিনী, জগ প্রসবিনী মহাযোগিনী, চণ্ডিকে মা শিবানী। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা। ও মা গো মা, দাও না পরিয়ে নতুন জামা ফ্রক, দাও না পরিয়ে। ও মা গো মা, দাও না পরিয়ে নতুন জামা ফ্রক, দাও না পরিয়ে। নতুন নতুন গয়না যা দিয়েছো গড়িয়ে, নতুন নতুন গয়না যা দিয়েছো গড়িয়ে, আজ সবার সাথে আনন্দিতে যাই না বেরিয়ে। তুমি আসবে বলেই জাকির হুসেন ভুল করে ফেলে তালে। তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে। তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে। তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি। তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তুমি আসবে দশভুজা মায় আমার মহিষাসুর মর্দিনী, দশভুজা মায় আমার মহিষাসুর মর্দিনী।
তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা, তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা, তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার, তুমি আসবে বলেই ঈশান কোণেতে জমেছে অন্ধকার, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি, তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি, তুমি আসবে বলেই। শক্তি দিও, জ্ঞান দিও, সাহস দিও মাগো, আধার ভুবন করতে আলো জাগো, তুমি জাগো। শক্তি দিও, জ্ঞান দিও, সাহস দিও মাগো, আধার ভুবন করতে আলো জাগো, তুমি জাগো। খুশির আলোয় ভরে যেন জগৎ সংসার, খুশির আলোয় ভরে যেন জগৎ সংসার। অসুর নিধন সত্যি প্রমাণ করো আরেকবার, অসুর নিধন সত্যি প্রমাণ করো আরেকবার, অসুর নিধন সত্যি প্রমাণ করো আরেকবার। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়। আমি জানাবো মাকে জানাবো আজ আমারে মনের আশা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষান হবে রে আজ, চলছে বড় নারতি নাচ, ঢাই কোড়া কোড়ো ঢ্যাম কোড়া কোড়ো তোলে রে মাতন, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আমি জানি না কেন জানি না আজ নিজেকে নতুন লাগে, মন সেজেছে রং লেগেছে এত খুশি দেখিনি আগে। আমি পেয়েছি ফিরে পেয়েছি কত দিনের পরে হাসি, তাই মনে হয় শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা, আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আসবে আবার মা বছর পরে, দু চোখ তবু হয় জলে ভরে, আসবে মা লক্ষ্মী কদিন পরে, মন যে তবু হয় কেমন করে। হাই দিগন্ত, কেমন আছো সকলে? আশা করি আমাকে সবার মনে আছে। আমি স্যান্ডি, দ্য ফেমাস স্যান্ডি। আমি এখন আছি দক্ষিণ কোরিয়ায়, আর আমি ভাবতেও পারছি না যে এখানে থেকে আমি সকলকে আমার বার্তা দিতে পারছি। দিগন্তের সেই দিনগুলো সত্যিই খুব মনে পড়ে, আর যখনই মনে পড়ে তখন সত্যিই খুব মিস করি। আসলে এখানেও না আছে দীপাবলি, না আছে পূজা, না আছে কিছু, কিন্তু তবুও সেই দিনগুলো মনে পড়লে ভালো লাগে। তাই আমার তরফ থেকে সকলকে বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। আর আলোর উৎসব দীপাবলির জন্য সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর আমার সত্যিই খুব ভালো লাগছে এই ভিডিওটা পাঠাতে পেরে, কারণ এটা যেন ওখানে না থেকেও থাকার মতো অভিজ্ঞতা। বাস আর কি বলি, সকলকে ভালো থাকবেন। জয় হিন্দ। এখানে উপস্থিত গুরুজনদের বিজয়ার প্রণাম, আর সবাইকে
বিজয়ের শুভেচ্ছা ও ভালোবাসা। এখানে উপস্থিত না থেকেও যেন মনে হচ্ছে ওখানেই রয়েছি। এর জন্য দিগন্তের সমস্ত সদস্যদের, বিশেষত চিরুদাকে ধন্যবাদ। দিগন্ত আরও এগিয়ে চলুক, আরও বড় হোক, এই শুভকামনা। শুভরাত্রি। নমস্কার, আমি অতনু। সবাইকে শুভ বিজয়া এবং দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম। আমি দিগন্তের সঙ্গে যুক্ত ছিলাম IITM ক্যাম্পাসে 2009 থেকে 2011 অবধি। এখনও আছি এবং পরেও থাকবো, তাই কেউ আমাকে প্রাক্তন বলে ভেবো না। আর যারা প্রথম এই সেমিস্টারে দিগন্তের সঙ্গে যুক্ত হয়েছে তারা হয়তো অনেক দিন পর আজকে মাছ খেতে পাবে, তাই এনজয় করো আর দিগন্তকে এগিয়ে নিয়ে যেও পরবর্তীকালে। কারণ এখন তোমরা কমিউনিটিটাকে যে জায়গায় দেখছো, এটা কিন্তু প্রথম থেকে এই জায়গায় ছিল না। অনেকের প্রচেষ্টাতে কমিউনিটিটা এই জায়গায় এসছে, তা আমি সেই ট্রেন্ডটা তোমাদের কাছ থেকেও আশা করব। আমরা তো আছি, তাই এনজয় করো বিজয়া সম্মেলনী। আর চিরুদা, আজকের প্রোগ্রামের ভিডিওগুলো দেখার জন্য মুখিয়ে থাকবো, তাই দেরি করো না, ভিডিওগুলো তাড়াতাড়ি আপলোড করে দিও। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা দিগন্ত সকল মেম্বারদের আমার তরফ থেকে শুভ বিজয়া এবং শুভ দীপাবলির শুভেচ্ছা। আমার নাম সত্যম মুখার্জি। আমি 2004 থেকে 2009 অবধি IIT ম্যাড্রাসে PhD করেছিলাম ফিজিক্স ডিপার্টমেন্টে। আর 2010-এর জানুয়ারি থেকে আমি মোটামুটি শিকাগোতে আছি, প্রায় 2 বছর হতে চললো। তো এই 2 বছরের মধ্যে আমার এখনো পর্যন্ত ইন্ডিয়া যাওয়া সম্ভব হয়নি এবং স্বভাবতই দিগন্ততে কোনো অনুষ্ঠানেই আমার অংশগ্রহণ করা হয়নি। তো সেটা আমার খুবই একটা নস্টালজিক মতো লাগে। এটা কেননা 2004-এ যখন দিগন্ত স্টার্ট হয় তখন আমরা অনেকেই তার মধ্যে ইনভলভ ছিলাম। আমি, সুজয় দা, মেজর সিনহা, তারপরে শাশ্বত, দেবাঞ্জন, প্রদীপদা, প্রসন্ন, এরকম অনেক আরও নাম আছে, অভিজ্ঞতা। তো এরা সবাই মিলে আমরা দিগন্তকে মানে দিগন্তটাকে কীভাবে ভালো করা যায় আমরা ট্রাই করে গেছি। এবং 2009-তে আমি যখন পাস আউট করলাম ডিসেম্বরে, তখন দেখলাম যে দিগন্ত বেশ অনেক এগিয়ে গেছে এবং তার সব কৃতিত্বই যায় যারা পরবর্তীকালে যেসব স্টুডেন্টরা মানে এসেছিলেন, যেমন অর্ণব, সোমনাথ, রয়, এই টাইপের যারা এসছিল, যারা স্টুডেন্টরা ছিল তারা অনেক অ্যাক্টিভ ছিল। তো সেই কারণে দিগন্ত অনেকভাবে এগিয়ে গেছে। আর এখন সম্ভবত চিরঞ্জীবের পুরোটাই দায়িত্ব। এবং আমার যা মনে হচ্ছে, যা আমি মানে ফেসবুকে সব আপডেট থেকে যা আমি ফিল করতে পারছি, যে দিগন্ত আরও এগোচ্ছে। তো আশা করব আরও এগোবে। এবং আমি নিশ্চিত যে এই মুহূর্তে যারা ইয়েতে আছেন, মানে হলের মধ্যে আছেন, অনেকেই মানে আমাকে চিনবেন না। আর শুধু হয়তো ফ্যাকাল্টিরা মানে আমাকে চিনবেন, এনাক্ষী ম্যাডাম, অমিতাভ স্যার, নন্দিতা ম্যাম, সবাই হয়তো আমাকে মানে চিনতে পারবেন। আর আশা করব কোনো একটা সময় আবার দিগন্ততে আমি মানে অংশগ্রহণ করতে পারবো। দিগন্তর সেই হলে বসে সেই দেখা, প্রোগ্রাম দেখা, সুজয়দার গান খুব মনে পড়ছে এখন। তো হোপফুলি আমি আবার সেই আনন্দটাকে উপভোগ করা আমার পক্ষে সম্ভব হবে। আর জুনিয়রদেরকে আমার, যারা ধরুন নবাগত যারা সব এসছেন স্টুডেন্টরা, তাদেরকে আমার বেস্ট উইশেস। 2 বছর যারা MSc করছেন হয়তো সবাই ঠিকমতো কাটুক, যারা PhD-তে আছে তারা ভালোভাবে রিসার্চটাকে দেখুক, দিগন্তটাকেও সামলাক। আর ব্যাস এই। আর এনজয় দ্য শো, এনজয় দ্য মোমেন্ট। কেননা IIT ম্যাড্রাস ছাড়ার পর যেটা আমি সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে দিগন্তকে। এটা যারাই মানে IIT ছেড়ে
পাস আউট করে গেছে, সবাই এই কথাটা এক বাক্যে স্বীকার করেছে এবং আমিও তার মধ্যে একজন। আর ভালোভাবে প্রোগ্রামটা হোক এবং সবাই আনন্দে থাকুক। নমস্কার। আমি সৌম্য মুখার্জি দিগন্তের সকল সদস্যবৃন্দকে শুভ বিজয় ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নমস্কার। নমস্কার, আমি সোমনাথ। আবার ফিরে এলাম দিগন্তকে বিজয়ের শুভেচ্ছা জানাতে, দীপাবলির শুভেচ্ছা জানাতে। শুক্রবার দিন ভাইফোঁটাও ছিল, তো সবকিছু একসাথে দিলাম। আজ যাই হোক, আমার ব্লেজার দেখে যেন অন্য কিছু মনে করবেন না, কারণ আসলে জামা কাপড় পরার কিছু ছিল না। এটা একমাত্র ছিল যেটা ঢাকা দিতে পারি নোংরা জামা কাপড়গুলোকে। এনিওয়েজ, যেটা যখন শুনলাম চিরুদার কাছ থেকে যে রোববার দিন প্রোগ্রাম, তা সবাই ভিডিও পাঠাচ্ছে, এইসব খবরগুলো শুনে নিজের নস্টালজিক হয়ে পড়লাম যে না, আমিও বোধহয় কিছু একটা পাঠাতে পারি। তা এই একটা ভিডিও। আর সবাই ভালো থেকো। আর একবার ম্যাম, স্যার, সবাইকে আমি আমার প্রণাম জানাই। সব ছাত্রদেরকে আমার ভালোবাসা, আমার সিনিয়রদেরকে আমার শ্রদ্ধা, এবং বাকি যারা আছে সবাইকে। আগেরবার কমিউনিটি আমাদের যে ভিডিওগুলো হয়েছিল দেখে খুবই ভালো লেগেছে। আশা করি আরও নতুন নতুন ভিডিও হবে, এবং আমাদের কাছ থেকে কোনো রকম সাহায্য বা কোনো রকম যদি আউটপুট বা কোনো রকম ইনভলভমেন্ট লাগে, আমরা অবশ্যই আছি সবসময়, কোনো অসুবিধা নেই। ব্যাস, আর কি বলার, এই তো, এই বলে শেষ করছি। নমস্কার। আমি শুভ্রকান্তি দে দিগন্তের সমস্ত সদস্যবৃন্দকে জানাই শুভ বিজয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার। সব কিছু এলোমেলো। শারদ শুভেচ্ছা বা বিজয় সম্মিলনী উপলক্ষে কী যে বলবো, এটা খুব কঠিন দুটো কারণে। প্রথমত হচ্ছে একটা কমিউনিটির সাথে একটা সময় তার মেম্বার হয়ে তার সাথে জড়িয়ে থাকা, আর তারপর তার থেকে দূরে চলে গিয়ে আবার তার সম্বন্ধে কিছু বলা, এটা সত্যি খুব কঠিন। আর দ্বিতীয়ত হচ্ছে আমি খুব একটা ভালো বলতেও পারি না। তা কখনো কখনো এটাই মনে হয় যে ইস, এখানেও যদি একটা দিগন্তের মতো কমিউনিটি থাকতো, একজন অমিতাভ স্যার থাকতেন, একজন নন্দিতা ম্যাম থাকতেন, একজন সুন্দর গোপাল স্যার থাকতেন, কয়েকটা ভালো বন্ধু থাকতো, তাহলে অ্যাটলিস্ট বাইরে থেকেও দুর্গাপূজা নিয়ে আফসোস করতে হতো না। যাকে প্রথমেই আপনাদের সকলকে আমার বিজয়ের শুভেচ্ছা জানাই। আমার দিগন্তর অন্তর্গত হওয়া একটা গীতি আলেখ্য স্ক্রিপ্ট রাইটিং দিয়ে, তারপর একবার অ্যাঙ্কারিংও করেছিলাম, কিন্তু প্রচুর ছড়িয়েছিলাম। তো সেটা নিয়ে কেউ কখনো ঠাট্টা করেনি, বরং প্রচুর সাহস জুগিয়েছিল। এতটাই সাহস জুগিয়েছিল যে পরবর্তীকালে গান করার জন্য স্টেজে উঠেছিলাম। আর বলাই বাহুল্য, দিগন্তের মেম্বারদের জোরেই এই সাহসের প্রাপ্তি। তাই আজ যখন দেখলাম যে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হতে চলেছে, তখন কিছু না বলে থাকতে পারলাম না। আর আজ আমি একটা টিউন বাজাতে চলেছি মাউথ অর্গানে। তো তার আগে কিছু বলতে চাই, যেটা পুরোপুরি সোমনাথের ভাষা। তো সেটা হচ্ছে এরকম: সম্বর রসম দহি চাওয়াল, যখন মন হয়েছিল বাড়ি ফেরার জন্য আকুল, ঠিক সেই সন্ধিক্ষণে জন্ম নিয়েছিলাম এক নতুন রূপে, নতুন গুণে, দিগন্তের সদস্য হিসেবে। ভারাক্লান্ত দেহে যখন বিকেলবেলা শ্যাক বা শিয়েলটি যেতাম, সব রকম ক্লান্তি যেত মুছে ধুয়ে। এক কথায় আমাদের দিগন্ত ছাতার মতো দুঃখ বৃষ্টির গ্লানি থেকে আমাদের একটা নতুন ডাইমেনশন দিয়েছিল। এরপর আমি একটা টিউন বাজাতে চলেছি মাউথ অর্গানে। তো এটা তাদের জন্য যারা আজ দিগন্তের থেকে দূরে আছে এবং দিগন্তকে মিস করছে, আর তারা না থাকার জন্য দিগন্তের বর্তমান সদস্যরা তাদেরকেও মিস করছে, তাদের জন্য এই টিউনটা।
নমস্কার। আবার সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।